আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আসছি সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় 340 কিলোমিটার দূরের একটা শহরে, আর শহরের নামটা আমি জানি না। আর এই শহরে কি আছে, আসছিলাম অন্য একটা কাজে আর অন্য একটা ভিডিও বানানোর জন্য, কিন্তু ওইখানে যাওয়ার পর আমাদের সাথে কিছু ঘটনা ঘটছে, ওইগুলো আর ক্যামেরাতে বলতে চাই না। ওইগুলো হয় নাই, ওইখানে ভিডিও বানানো হয় নাই। আপনার এই দিকে যে একটা পাহাড় আছে, বিশাল এক পাহাড়, এটা হচ্ছে আপনার 1300 মিটার উঁচু একটা পাহাড়। আর এইখানে মানুষ খাস করে আসে যে এই পাহাড়ে ওঠার জন্য। তো আজকে আমরা ট্রাই করব, আমরা 4 জন আছি এখানে, আর আমরা এই 4 জন ট্রাই করব যে এই পাহাড়টার একদম উপরে যাওয়ার জন্য। আর ওইখানে যাবো ইনশাল্লাহ, ট্রাই করে দেখি যে কী হয়। কারণ ওই পাহাড়ের উপরে যাইতে পারলে আপনার এই শহরের একটা বিশাল সুন্দর ভিউ পাওয়া যাইব। তো ট্রাই করব ওইখানে যাওয়ার জন্য। আর এটা অনেক লম্বা একটা প্রসেস, দীর্ঘ একটা সময় লাগবে ওইখানে পৌঁছাইতে। তারপর ট্রাই করি যে আসলে যাইতে পারি কিনা। আচ্ছা সাদিক, আপনার কি আশা লাগে উপরে যাইতে পারবেন? ইনশাআল্লাহ সাদিক যাইতে পারবো, কিন্তু আগে আমাকে বলেন এটা কিসের জন্য, এটা বা কি? এটা আপনি স্টার্ট পয়েন্ট বুঝাইছে এইগুলো থেকে, এই যে গেটের মতো যে দুইটা স্টার্ট পয়েন্ট, এটা বুঝাইছে। হ্যাঁ, যাইতে পারবি ইনশাআল্লাহ। কই ভাই? ইনশাআল্লাহ। এইটা অনেক বিশাল একটা রাস্তা হইতে যাইতেছে, আর আল্লাহু আলাম পুরোটা পৌঁছাইতে পারবো কিনা। কারণ এইটা আপনার মক্কার যে জাবালে সুর ওইটার মতোই উঁচু। আর এই পাহাড়টা বিখ্যাত কারণ এই পাহাড়ের যে পাথরগুলো আছে না, এটার বিভিন্ন যে আকার আকৃতির কারণে এটা প্রচুর বিখ্যাত। এটা হচ্ছে নজদ মানে হচ্ছে যে হাইল থেকে ওয়াদি আল দাউসা পর্যন্ত যত পাহাড় আছে তার মধ্যে সর্ব উঁচু পাহাড়। এসব পাহাড়ে ওঠার সময় তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলেই ক্লান্ত হয়ে যাবেন, উঠতে পারবেন না, যেমনটা আমি এখনই হয়ে গেছি। আর ওই যে আমার গাড়ি দেখেন কত দূরে। এইখানে এই পাহাড়ের পাথরের কয়েকটা লেয়ার আছে, এই দেখেন, এই একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, আর এইখানে একটা লেয়ার দেখেন। আর এই পাহাড়ে কিছু অঙ্কন আছে, দলবদ্ধ সিংহের অঙ্কন, ওইটা এখন আমি দেখি নাই, ওটা খোঁজা লাগবো, কোথায় আছে ওটা দেখা লাগবো। দেখছেন পাথরগুলো কিভাবে খসে গেছে, আর কিরকম পাহাড়, সুবহানাল্লাহ। জনগণ বসে পড়ছে, দম নিয়ে যেতে পারতেছি না সাদিক, পরিশ্রম। সমস্যা নেই, যে বিশাল মরুভূমি আর এই যে থোকা থোকা সবুজ, মানে একটু 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 সবুজ, সুবহানাল্লাহ, কি সুন্দর দৃশ্য। আর ওই যে দূরে একটা পাহাড় দেখেন, দূরে একটা পাহাড় একা দাঁড়ায় আছে মরুভূমির মাঝখানে, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, একবার ভাবেন। আসলে কত রোচা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে দেখেন গাড়ি আমার দেখাই যেতেছে না খুব একটা। আর আমরা হইছি পাহাড়ের 5 ভাগের 1 ভাগ এখন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা রাস্তা বানাইছে, যারা আসে ওরা রাস্তা বানাইছে, আগে যারা আসছিল ওই রাস্তাটার কারণে একটু সাহেল হয়েছে। তারপরও অতটা সাহেল না যে আপনার একবারে উঠে যাওয়া যায় একবারে, হ্যাঁ, অতটা সাহেল না। কবির ভাই যাইতে পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওই যে দূরে সাপের মতো রাস্তাটা দেখতেছেন না, এইভাবে এসে পড়ছে পাহাড়ের দিকে, আমরা ওই রাস্তা দিয়ে আসছি। আর আমরা এখন যে শহর থেকে আসলাম, ওই শহরটা হচ্ছে ওই যে ওই রাস্তা, এই যে মরুভূমির রাস্তা মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা দিয়ে আমরা এই শহরে আসলাম। এটা আসলে শহর না, এটা একটা গ্রাম। আর এই গ্রামের মধ্যে এই পাহাড়টা আসলে আসলে পাথরগুলোর চরিত্র বুঝলাম না। এইগুলার যে আকার আকৃতি অনেক রহস্যজনক। একটা পাথর, কিন্তু ওই পাথরের ভিতরে 4-5টা লেয়ার, সুবহানাল্লাহ। নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, এত উপরে 1300 মিটার, বুঝিনি। আর ওইখানে দেখেন এই যে 2 পাহাড়ের দরমিয়ান যে এই যে হিটা দেখতেছেন, এই যে খালি জায়গাটা বা নিচু জায়গাটা, এটা হচ্ছে আপনার বৃষ্টির পানি ওই দিক দিয়ে এইখানে পড়ে, ঝর্ণার মতো আর কি। তারপর এই দিক দিয়ে একবারে বাইরে চলে যায়, ওই যে নদীর মতো দেখতেছেন, ওইদিকে বাইরে চলে যায়। একটা পানি নিয়েছিলাম আমরা,
আর পানিটা আপনার প্রথমে রেখে আসছিলাম গাড়িতে, কিন্তু এখন বুঝতেছি যে পানিটা আসলে কত কাজে লাগতেছে। দেখেন মুখ দিয়ে কথা আসতেছে না, কথা আটকে যেতেছে, এতটা ক্লান্ত। কিন্তু তারপরে যাত্রা বন্ধ করব না, একদম উপরে চলে যাবো ইনশাল্লাহ বিদিনিল্লাহ। এই যে দেখেন আপনাদেরকে বারবার আমি যে কথা বলছিলাম যে কয়েকটা লেয়ার এই পাথরগুলা, এই যে এখানে দেখেন এই পাথরের ভিতরে কিন্তু সাদা পাথরটা, আর ওইদিকে যে দেখেন শিয়ালের গর্ত। ও খোদা বল্লা, এটা আমাদের চিন্তার থেকেও 1000 গুণ বেশি উপরে। সবার যান শেষ, আর একমাত্র এই কবির ভাই ক্লান্ত হয় না মাশাআল্লাহ। মামু কেমন লাগতেছে ক? মামু বহুত কষ্ট লাগতেছে, এই আধা ঘন্টা লাগবো, এই জায়গা 1 ঘন্টা হয়ে যাবে। গলা শুকায় গেছে গা। এদিক দিয়ে আবার রাস্তাটা সাহেল না, সহজ। কবির ভাই ওখানে তো 3 ভাগের 1 ভাগ উঠি নাই। যত ঘুরতেছে তত ক্লিয়ার হইতেছে। ভাই একটু পানি দিন। পানি দিতাম না, 5 টিগুলো লাগবো। দিমুনে পানি গেলে 5 টিগুলো লাগবো। দেন একটু পানি দেন কবির ভাই জলদি, ভালো শুয়েছে। ওই যে দেন আরেকজনের অবস্থা। ওয়াল্লাহ এখানে আপনার উঠার কষ্টটা আছে না, আপনার চিন্তার থেকেও বেশি, মানে মানুষ যতটা কল্পনা করতে পারে কষ্ট, তার থেকেও বেশি। আর এই পাহাড়গুলোর দেখেন আকৃতি কি অসাধারণ আর অদ্ভুত, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দিকগুলো দেখেন, এই ভিউগুলো অসাধারণ, সুবহানাল্লাহ। দেখছেন এটা কি লেখছে? দ্য ভিলেজ 1600 মিটার, রেস্ট এরিয়া ভিউ পয়েন্ট। এইখান থেকে আপনার ওই যে গ্রামটা, একটা গ্রাম মনে হয়। আমরা 3 জন বদ্ধপরিকর আজ আমরা উপরে যাব, আর এটা আমাদের নানান ভাবে পরীক্ষা নিতেছে। একবার এই উপরে থেকে নিচে থেকে উপরে আসছে, আবার উপর থেকে নিচে আসতেছে, আবার এখন এদিক থেকে এই যে উপরের দিকে দেখেন। তো কোনো ব্যাপার না, আমরা 3 জন যাবই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো আমার হেলথ নিয়ে একটু কনফিউশনে ছিলাম যে আসলে আমি মনে হয় একটু আমার হেলথের সমস্যা আছে, কিন্তু ওই রকম না, আলহামদুলিল্লাহ আমি তো যাইতে পারতেছি। ওয়াল্লাহ এটা অতিরিক্ত। এখন এই দিক দিয়ে আইসা আবার দেখেন এই দিকে ঘুরে ওই দিকে, ওয়াল্লাহ অতিরিক্ত, এটা অনেক বেশি, এটা আশা করি নাই কখনো।
এই যে যত পাহাড় দেখতেছেন না, এই সবগুলার সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে ওই যে ওইটা। এই যত পাহাড় আশেপাশে দেখতেছেন, আর এখানে উঠলে তো আমার কাছে লাগে যে পৃথিবী গোল মনে হবে, গোল। ওঠাটা উপরে যতটা কঠিন হইতেছে, নামাটা ততই সহজ হইব আশা রাখি ইনশাআল্লাহ। আর এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমে যেতেছে, তো এটা অনেক উপরে হইব আই থিঙ্ক। আর এটা দেখেন যে এই দিক দিয়ে ঘুরায় অমনি নিচ্ছে, আমি এখন এই দিক দিয়ে সোজা চলে যাবো, রাস্তা নেই এইটা, তারপরে উঠে যাবো উপরে। কবির ভাই, এরকম আমি যেটা করছি আপনারা যারা পাহাড়ে উঠবেন এটা করবেন না। এরকম জায়গাতে আসলে প্রচুর এনার্জি লস হয়, আর ওই দিক দিয়ে ঘুরে আসবেন, ওইটাই ভালো। দেখেন আবার রাস্তাটা এইভাবে যা, ওই দিকে ছিল আর ওই যে সামিট পয়েন্ট, আর আমি দিক দিয়ে উল্টা চলে যেতেছি। রাস্তাটা বড় রিক্স, তারপর চলে যাই। আল্লাহ করিম, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছাকাছি। ওই যে ওইদিকে আল্লাহ, সুবহানাল্লাহ। গাড়ি গাড়ি সুবহানাল্লাহ, কই উঠছি। আমার জীবনের সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা, সুবহানাল্লাহ। করবে 1 মিনিট দাঁড়ান, একটু পানি দেন আমারে, রুহ বাড়ি যাবো, খারাপ শুনেন সবার আগে আমি উপরে আমি সবার আগে উপরে, সবার আগে। সুবহানাল্লাহ, ওহ এখানে এত বাতাস, আটকা মাইরা ফালা দিতে পারে যে কোনো সময়, প্রচুর বাতাস। আর এই গ্রামগুলো ছবির মতো মনে হইতেছে। তাহলান মাউন্টেন, এটা হচ্ছে সামিট। আর এখানে আপনার এটা এখানে 1200 মিটার। আর এখানে পাহাড়ের উচ্চতা হইতেছে আপনার এই দিক থেকে পরিমাপ করা হয়েছে এইভাবে, যে ডাইরেক্ট ওই দিক থেকে আপনার এইটা 1200 মিটার। অনুভূতি কি? অনুভূতি মাশাআল্লাহ, জীবনের একটা স্বপ্ন পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আরেকটা জিনিস পূরণ করি, এইখান থেকে আপনার ওই যে দেখেন আইয়ো সুবহানাল্লাহ, দেখেন ভিউ। আর ওই যে ওইদিকে আপনার পৃথিবীটা গোল লাগে আমার কাছে, গোল।
এত বাতাস, এত বাতাস। বাতাস লাগতেছে তো, গরম লাগতেছে। হুম। নামার যে ভিডিও, ওই ভিডিও করার মতো ক্ষমতা আমার নাই। তার জন্য আমি 1200 মিটার উপর থেকেই আপনাদের কাছে বিদায় নিতেছি। ভালো থাকবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।